এখন কিভাবে গেলেন সেটা হচ্ছে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকি করে উপর দিকে উঠতে শুরু করলেন। সেখানে গিয়ে নক করলেন, দরজা খুলে দাও। আসমানের ফেরেশতাকে বললেন দরজা খুলো। বলছে কে? বলছে আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে কে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে এসেছি। বলছে মারহাবা মারহাবা। আজকে তো আসমান ধন্য হয়ে গেছে, যে নবীর জন্য বানিয়েছেন আল্লাহ আসমান জমিন, এই নবীকে আজকে আমাদের কাছে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করে দিলেন। জিবরাইল বলল উনি হচ্ছেন আপনার আদি পিতা। ওনার সাথে যখন সাক্ষাৎ হলো, নবীজি সালাম দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন আর বললেন, সন্তানদের এই নেককার সন্তান এবং নেককার পুত্র তুমি এসেছো, আল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করলাম। আদম সফিউল্লাহ 1 নম্বরে দোয়া করলেন। 2 নম্বরে দুইজনকে একসাথে দেখা হলো। দুইজন খালাতো ভাই, একজনের নাম, এটা হচ্ছে দ্বিতীয় আসমানের কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুইজনের সাথে দেখা হয়েছে দ্বিতীয় আসমানের মধ্যে। তারা দুইজনও আমাদের নবীজির সাথে মত বিনিময় হলো, দেখা হলো। এরপরে বললেন, ভাই আপনার জন্য দোয়া করতেছি, আপনি যান। এরপরে তৃতীয় আসমানের মধ্যে আবার যখন গেলেন তৃতীয় আসমানের মধ্যে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন। কত সুন্দর! দুনিয়াতে যত সুন্দর আছে সমস্ত সুন্দরের মধ্যে অর্ধেক সুন্দর দান করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। মিশরের জুলাইখা পাগল হয়ে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান বলেছিলেন, হয়তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মানুষেরা মিশরের মধ্যে পাগল হয়ে গিয়েছিল, হাত কেটে ফেলেছিল। কিন্তু আমার নবীজি যদি কেউ যদি দেখতো, হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আমার নবীজি এমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় আসমানের মধ্যে দেখা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সালাম কালাম দিলেন, এরপরে সাক্ষাৎ হলো। তারপরে আবার নবীজি চতুর্থ আসমানের মধ্যে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলে এবং কুশল বিনিময় করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। পঞ্চম আসমানের মধ্যে আবার যখন পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে কুশল বিনিময় করলেন এবং দোয়া করলেন। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে আবার যখন জিবরাইল যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে এই আসমানের মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে গিয়ে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আল্লাহর সাথে কথা বলতো, কিন্তু আল্লাহকে দেখার জন্য চেয়েছিল। রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার। ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার জন্য বারবার চেয়েছিল। ও আল্লাহ আমি দেখতে চাই। কিন্তু আমার নবীজি বলেন নাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। না দেখার কোনো, আল্লাহর কাছে কোনো দরখাস্ত ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমার নবীকে আল্লাহ তাআলা শুধু তোর পাহাড়ে নয়, এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা কি নবীকে দেখতে চাই নাকি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। সব থেকে বেশি বখিল হচ্ছে সেই যে নবীর উপর দরুদ পড়ে না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার জন্য তৌফিক দান করেন। তাহলে সপ্তম আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানের মধ্যে গিয়ে জিবরাইল টোকা দিলেন। আসমানের ফেরেশতা বলল, কে?
বলল আমি আনা জিবরাইল। বলল সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এসেছি। যাও যাও, মারহাবা। এরপরে সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়ার জন্য কোনোদিনের চিন্তা করে নাই একবারের জন্য। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনে ফেলার জন্য চেয়েছিল, এই জিবরাইল জমিনের মধ্যে খুব দ্রুতগামীতে চলে আসলেন। এসে বললেন, ইয়া ও মূসা, আমি আপনার কাছে আসলাম, আপনি যদি আমাকে সহযোগিতা করার জন্য বলেন, আমি আপনাকে সহযোগিতা করব। আপনাকে কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে নমরুদ ফেলে দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও জিবরাইল, তুমি শোনো, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি এমন কোন অন্ধ আল্লাহর বন্দী করি না, আমি এমন কোন অন্ধ আল্লাহর কোনো নবী নই, পয়গম্বর নয়। আমার আল্লাহ যদি আমাকে আগুনে ফেলার জন্য যদি আগুনে ফেলতে চাই, আগুনে পড়লে যদি খুশি হয়ে যায়, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহ খুশি হওয়ার জন্য একবার নয়, হাজার হাজার বার আমি আগুনের মধ্যে পোড়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? আগুনের মালিক কে? বাতাসের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? সে আল্লাহ তাআলা। মানুষদেরকে বাঁচাইতে পারেন, নবীদেরকে বাঁচাইতে পারেন, সমস্ত কিছুকে বাঁচাইতে পারেন। আল্লাহ যেটা চায় সেটা হয়, আল্লাহ যেটা চায় না সেটা হয় না। ঠিক কিনা? নমরুদ কি আগুনের মধ্যে ইব্রাহিম এই খলিলুল্লাহকে ফেলতে পারছেন, নাকি আগুন ফুল বাগান হয়ে গিয়েছেন? আগুন ফুল বাগান হয়ে গিয়েছেন। আগুনের কোনো হুকুম নাই, আগুনের কোনো তেজ নাই।